ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। খুব ভালো করে লক্ষ্য রাখেন ভাইয়েরা আমার, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর মতো ক্ষমতা কারো পৃথিবী ছাড়িয়া এক সুত পরিমাণ বাইরে যাওয়ার কারো কোনো ইয়ে আছে নাকি, ক্ষমতা আছে নাকি পৃথিবীর বাইরে থাকার মতো, যার মতন? গোটা পৃথিবী আল্লাহর হাতে। আল্লাহ হলেন এই দুনিয়ার মালিক, এই পৃথিবীর মালিক। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, অবশ্যই অবশ্যই আল্লাহ ধরা পাকড়া বড় কঠিন। আল্লাহু ইন্নাহু ইউবদিউ ওয়া ইউঈদ, আল্লাহ প্রথমবারও সৃষ্টি করেছেন এবং দ্বিতীয়বারও তিনি সৃষ্টি করতে পারবেন। নন বডি স্ট্রাকচার আপনাকে পেয়েছিল, আপনার কোনো বডি ছিল না, আপনার কোনো আপনার কিছুই ছিল না। এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। এরপরে মারা যাওয়ার পরে আল্লাহ আপনাকে তুলবে না, এটা কেমন করে হয়? সুতরাং আখিরাতকে ভয় করিয়া আল্লাহ জমিনে আল্লাহ দিনের পক্ষে থাকার ঘোষণা হয়েছে। ওয়াল গফুরুল ওয়াদুদ, আর আল্লাহ হলেন ক্ষমাশীল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ বলতেছে আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, যখন যা খুশি তখন তাই করতে পারেন। বড় বড় ক্ষমতাসীন যারা ছিল এরাও চলে গেছে, পালিয়ে গেছে, যায় নাই? গেছে কি গেছে না? বড় বড় ক্ষমতাসীন যারা ছিল এরাও চলে গেছে, পালিয়ে গেছে। এই কথা বললে যারা আওয়ামী লীগ করছিল এরা মনে করে যে হামাক দেখি দেখি ওয়াজ করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করেছে, মুলবি যেন কারো মাইন না খায়। এই জন্য এখানে বলতেছে যে তোমরা সুন্দর করে ঘোষণা করে দাও, আল্লাহ যখন যা খুশি তখন তাই করতে পারেন। হালাতাকা হাদিসুল জুনুদ, সেই সেনা দলের খবর, সেই সেনাবাহিনীর খবর কি তোমাদের কাছে আছে নাকি? যেই সেনা দল, সেনাবাহিনীর লোকেরা, প্রশাসনের লোকেরা, আইনের লোকেরা, শান্তি বাহিনীর লোকেরা সরকারের পক্ষে কাজ করেছিল, টাকা পয়সা অধিক পরিমাণে পাওয়ার কারণে, বিভিন্ন রকমের অফার পাওয়ার কারণে, ঈদ বোনাস বেশি পাওয়ার কারণে, বেতন বৃদ্ধি করে দেওয়ার কারণে সরকারের পক্ষ হয়ে তারা জনগণের কাজ করে নাই, সরকারের পক্ষ হয়ে কাজ করেছিল। হালাতাকা হাদিসুল জুনুদ, আপনি পড়বেন না, বুঝবেন না কোরআন, সেটা আপনার ব্যর্থতা। ভালো করে বুঝেন। হালাতাকা হাদিসুল জুনুদ, ওই সমস্ত সেনা সৈন্যদের কথা কি তোমাদের কাছে জানা আছে নাকি? ফেরাউন ওয়া সামুদ, ফেরাউন এবং সামুদের পক্ষ যারা নিয়েছিল, ফেরাউন এবং সামুদের চাইতে বর্তমান শত্রুরা, ইসলামের শত্রুরা, এরা কি বেশি বড় নাকি? কথা বলেন, এরা কি বেশি বড়? তারা যদি ঘাস খাওয়া যায়, আর এখনকার সেনা সামন্ত নিয়া যে সমস্ত রাষ্ট্র শক্তি বাহাদুরি মারায়, এরা কি টিকে থাকতে পারবে নাকি? তারা যখন পারে নাই, এরাও পারবে না, এটা কখনো সম্ভব না। বালিল্লাযিনা কাফারু ফি তাকযিব, আর যারা কুফরি করে এরকম কাজের সঙ্গে যারা থাকে, এদের প্রধান হাতিয়ার হলো মিথ্যা কথা। প্রধান হাতিয়ার কি? এদের প্রধান হাতিয়ার হলো মিথ্যা। মিথ্যা এদের আসল অস্ত্র। মিথ্যা বলিয়া মানুষকে ধ্বংস করা, মানুষের উপর মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা কথা বলা, মাইকটা নিলে মিথ্যা কথা কয়, খালি অন্য দলে গালি গালাজ করে। আসে না এরকম? আরে কথা কয় না কেন রে? আছে না নাই? এই জন্য বলা হচ্ছে বালিল্লাযিনা কাফারু ফি তাকযিব, যারা এই সমস্ত কুফরি করেনওয়ালা, এদের আসল অস্ত্র হলো মিথ্যা কথা বলা। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, দুনিয়ার মিথ্যাবাদীরা সাবধান হয়ে যাও, আল্লাহ তোমাদের অবসরে তোমাদের চতুর্দিক দিয়ে ঘিরিয়ে রেখেছেন, তোমাদের পালিয়ে যাওয়ার মতো কোনো পথ নাই। বাংলাদেশ থেকে ভারতে যা থাকতে পারো, ভারত থেকে আরেক দেশে যাইতে পারো, সেখান থেকে আরেক জায়গায় যাইতে পারো, কিন্তু আল্লাহর এরিয়া ছাড়া বাইরে যাওয়ার মতো তোমার কোনো ক্ষমতা নাই। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, আল্লাহ তোমাদের অবসরে তোমাদের চতুর্দিক দিয়ে তোমাদেরকে ঘিরিয়ে রেখেছে, সুতরাং পালাবার কোনো পথ তোমরা পারবে না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাকে প্রত্যাবর্তিত হতে হবে, আর আল্লাহর কাছে তোমাকে সমস্ত হিসাব দিতে হবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, শেষ কথা বলে যাচ্ছি, ভালো করে লক্ষ্য রাখেন। কোরআনের পক্ষে থাকবেন মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত, ইসলামের পক্ষে থাকবেন মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত, হকের পক্ষে থাকবেন মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত। কোরআনের হক কথাগুলো যদি আপনার শুনতে যদি খারাপ লাগে, তাহলে বুঝে নিতে হবে আপনাকে নিজে নিজে আপনি কোরআনের পক্ষে নাই, আপনি হকের পক্ষে নাই, আপনি ইসলামের পক্ষে নাই। কোন মুসলমান যদি মারি খায়, আপনার কলিজায় যদি আঘাত লাগে, তাহলে আপনাকে নিজে নিজে বুঝতে হবে আপনি পরিবর্তিত মুসলমান হতে পেরেছেন। আর মুসলমান ধ্বংস হওয়ার পরও যদি আপনার শরীরের মধ্যে যদি রক্ত টক না করে, আপনার যদি কিছুই না হয়, তাহলে বুঝতে হবে মুসলমানের সঙ্গে কোরআনের সঙ্গে, হাদিসের সঙ্গে কোরআনের সঙ্গে এখনো আপনার ভালো রকমের সম্পর্ক হয় নাই। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।
গোটা বিশ্বের মুসলমানদেরকে একের পরিবার হয়ে ইস্তেগফার উদ্দিন করলে কাজ করার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। আল্লাহ তুমি মুসলমানদেরকে তুমি আল্লাহ দীর্ঘজীবী করো, মুসলমানদেরকে আল্লাহ তুমি হায়াত তাইয়্যিবা দান করো, আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ যেভাবে তুমি হেফাজত করেছিলে আকাশ ভিত্তিক রাস্তা দিয়ে বদরের যুদ্ধে মুসলমানদেরকে, আল্লাহ তুমি সেইভাবে আমাদের সকলকে হেফাজত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।